ভেবে দেখুন তো, মধ্যপ্রাচ্যের তপ্ত মরুভূমিতে কি আসলে ইরান আর আমেরিকার লড়াই চলছে, নাকি পর্দার আড়াল থেকে সুতো নাড়াচ্ছে রাশিয়া আর চীন? আমেরিকার কাছে বি-2 স্পিরিট বা F-35 এর মতো বিশ্বের সবচেয়ে উন্নত স্টেলথ যুদ্ধবিমান থাকা সত্ত্বেও তারা কেন বড় কোনো হামলা চালাতে ভয় পাচ্ছে? তবে কি ইরানকে কেবল একটি টোপ হিসেবে ব্যবহার করে রাশিয়া আর চীনের শক্তিশালী ইলেকট্রনিক ইন্টেলিজেন্স আমেরিকার কয়েক ট্রিলিয়ন ডলারের ওয়েপন্স সিস্টেম এর গোপন এনক্রিপশন কোড এবং সিগনেচার চুরি করার ছক কষছে? এমনকি সাম্প্রতিক সময়ে যখন মার্কিন বি-1 বম্ব দিয়ে হামলার প্রসঙ্গ আসছে, তখনও পেন্টাগন কেন প্রতিটি পদক্ষেপ অত্যন্ত সতর্কভাবে ফেলছে? কেন একটি ভুল পদক্ষেপ আমেরিকার কয়েক দশকের সামরিক শ্রেষ্ঠত্ব ধুলোয় মিশিয়ে দিতে পারে? আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব সেই অদৃশ্য ডিজিটাল প্রক্সি ওয়ার এর নেপথ্য কাহিনী, যা পাল্টে দিচ্ছে আধুনিক যুদ্ধের মানচিত্র। আধুনিক যুদ্ধকৌশল এখন আর কেবল সমরাস্ত্রের সংখ্যার ওপর নির্ভর করে না, বরং এর মূল চালিকা শক্তি হয়ে দাঁড়িয়েছে অ্যাডভান্স টেকনোলজি এবং নিখুঁত অ্যাকিউরেসি। বর্তমান সময়ে রেডার সিস্টেমের এক অভাবনীয় সংস্করণ হল লেডা, যা রেডিও ওয়েভস এর বদলে সরাসরি লেজার বিম ব্যবহার করে কাজ করে। যখন এই লেজার পালস কোনো নির্দিষ্ট অবজেক্টে বাধা পেয়ে ফিরে আসে, তখন সেই সংকেত বিশ্লেষণ করে তার ডিস্টেন্স, স্পিড এবং একটি পূর্ণাঙ্গ 3D মডেল তৈরি করা সম্ভব হয়। এই লেডার টেকনোলজি মূলত প্রথাগত সার্ভেইলেন্স ব্যবস্থাকে অনেক বেশি শক্তিশালী করে তুলেছে। তবে এই প্রযুক্তির বিপরীতে দাঁড়িয়েছে স্টেলথ টেকনোলজি, যার প্রধান লক্ষ্য হল বিমানে বিশেষ জ্যামিতিক শেপ এবং রেডার অ্যাবজর্বেন্ট ম্যাটেরিয়াল ব্যবহার করে নিজেকে রাডারের চোখে অদৃশ্য রাখা। নর্থ্রপ বি-2 স্পিরিটের মতো বিমানগুলো এই কৌশল ব্যবহার করেই কয়েক দশক ধরে আকাশে নিজেদের আধিপত্য বজায় রেখেছে। কিন্তু বিজ্ঞানের নিয়ম অনুযায়ী, কোনো ডিফেন্সিভ শিল্ডই চিরকাল অভেদ্য থাকে না। প্যাসিভ ইনফ্রারেড সেন্সর এবং আধুনিক লেজার ডেজিগনেশন সিস্টেম ব্যবহার করে এই ধরনের স্টেলথ এয়ারক্রাফট শনাক্ত করার সম্ভাবনা প্রতিনিয়ত বাড়ছে। 2. বর্তমান ভূ-রাজনীতিতে ইরান এবং আমেরিকার মধ্যকার উত্তেজনাকে কেবল একটি দ্বিপাক্ষিক সংঘাত হিসেবে দেখলে ভুল হবে। এটি মূলত রাশিয়া এবং চীনের একটি সুপরিকল্পিত প্রক্সি ওয়ার হিসেবে আবির্ভূত হয়েছে। এই যুদ্ধের মূল লক্ষ্য হল আমেরিকার অত্যাধুনিক সামরিক প্রযুক্তির সীমাবদ্ধতা বা ভালনারেবিলিটি খুঁজে বের করা। মধ্যপ্রাচ্যে আমেরিকার যে বিশাল ফ্লিট এবং মিসাইল সিস্টেম মোতায়েন রয়েছে, সেগুলাকে সরাসরি চ্যালেঞ্জ করার বদলে রাশিয়া এবং চীন এক ধরনের ইলেকট্রনিক ইন্টেলিজেন্স বা ELINT গেম খেলছে। চীনের অত্যাধুনিক রিসার্চ ভেসেল এবং স্যাটেলাইটস নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে আমেরিকার রেডার ফ্রিকোয়েন্সি এবং স্টেলথ এয়ারক্রাফটের গোপন সিগনেচার রেকর্ড করার জন্য। এমনকি যদি আমেরিকা তাদের শক্তিশালী বি-1 বম্ব ব্যবহার করে কোনো অ্যাটাক পরিচালনা করে, তবে সেই অভিযানের সময় ব্যবহৃত রেডিও ফ্রিকোয়েন্সি বা অ্যাটাক প্যাটার্ন চীনের সার্ভারে চলে যাওয়ার প্রবল ঝুঁকি রয়েছে। বি-1 বম্ব যদিও অত্যন্ত দ্রুতগতিসম্পন্ন এবং বিপুল পরিমাণ পেলোড বহন করতে পারে, কিন্তু এটি বি-2 বা বি-21 রেডার এর মতো পুরোপুরি স্টেলথ নয়। তাই এর আক্রমণ পদ্ধতি এবং মিসাইল গাইডেন্স সিস্টেম এর সিগন্যালগুলো ইলেকট্রনিক জ্যামিং বা স্ক্যানিংয়ের মাধ্যমে সংগ্রহ করা রাশিয়ার ইন্টেলিজেন্সের জন্য সহজ হতে পারে। পেন্টাগনের সামরিক নীতি নির্ধারকরা এখন যে সংকটে পড়েছেন তা হল এই টেকনোলজিক্যাল সিক্রেট রক্ষা করা। রাশিয়া এবং চীন মূলত ইরানকে একটি কৌশলগত শিল্ড হিসেবে ব্যবহার করে আমেরিকার ওয়েপন সিস্টেম এর কার্যকারিতা এবং তাদের সংকেত পাঠানোর ধরনগুলো খুব কাছ থেকে পর্যবেক্ষণ করছে। যদি আমেরিকা তাদের অত্যাধুনিক প্রযুক্তির প্রয়োগ ঘটায়, তবে রাশিয়ার যুদ্ধলব্ধ অভিজ্ঞতা এবং চীনের ডিজিটাল সার্ভেইলেন্স টেকনোলজি সেই গোপন কোডগুলো ক্র্যাক করে ফেলতে পারে। এই আশঙ্কাই আমেরিকাকে একটি স্ট্র্যাটেজিক স্টেলমেট বা কৌশলগত অচলাবস্থার দিকে ঠেলে দিয়েছে। ফলে মধ্যপ্রাচ্যের এই রণক্ষেত্রে এখন আর প্রথাগত লড়াই নয়, বরং চলছে এক গভীর তথ্য ও সংকেত চুরির মহড়া। আমেরিকা খুব ভালো করেই জানে যে, তাদের একটি ছোট সামরিক ভুল পদক্ষেপ রাশিয়ার ইন্টেলিজেন্স এবং চীনের ডাটাবেজকে এতটাই শক্তিশালী করে তুলবে যে, ভবিষ্যতের কোনো সরাসরি যুদ্ধে আমেরিকার শ্রেষ্ঠত্ব আর বজায় থাকবে না। এই ডিজিটাল এবং ইলেকট্রনিক যুদ্ধের আড়ালে থাকা জটিল সমীকরণগুলোই প্রমাণ করে যে, আধুনিক পৃথিবীতে অস্ত্রের শক্তির চেয়ে তথ্যের গোপনীয়তা এবং ডিজিটাল আধিপত্যই এখন সবচেয়ে বড় শক্তির উৎস। বন্ধুরা, রাশিয়া এবং চীনের এই প্রক্সি যুদ্ধ এবং বি-1 বম্বার এর ভূমিকা নিয়ে আপনাদের মতামত কি? কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি নাড়িয়ে দিন, যাতে পরবর্তী কোনো আপডেট মিস না হয়। আর এই ইনফরমেটিভ ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।